দেখুন, আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা মূলত কলকাতায় যারা আমরা এসেছিলাম, মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা মাইক ব্যবহার করতে পারবো না, আমরা বড় মিছিল করতে পারবো না, কিন্তু প্রতিবাদ প্রতীকী হিসেবে করা প্রয়োজন ছিল। প্রদেশ কংগ্রেস দপ্তরে, বিভিন্ন জেলা দপ্তরে মানুষের ভিড়, মানুষ বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমরা প্রত্যেকেই শুনানিতে হাজির হয়েছিলাম, আমরা ডকুমেন্টস দেখিয়েছিলাম, কিন্তু আমাদের কোনো রকম অ্যাকনলেজমেন্ট দেওয়া হয়নি। আমরা বলেছিলাম সব ডকুমেন্টস আমরা সাবমিট করলাম, তারা বলেনি যে না তোমারটা ঠিক আছে, তারা ডকুমেন্টসগুলো নিয়েছে। এখন শোনা যাচ্ছে 1,34,00,000 মানুষকে যে নোটিশ সার্ভিস করা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, সেই 1,40,00,000 মানুষের মধ্যে আজকে 35 লক্ষ মানুষকে নাকি জেনুইন ভোটার নয় বলে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সুজিত পাটোয়ারি, রাজ্য কংগ্রেস সাধারণ সম্পাদক, পক্ষপাত। কেন আপনারা রাস্তা উপরে নেমেছিলেন? ইলেকশন কমিশন পাশে কেন গেলেন? আজকে আমরা ইলেকশন কমিশনের দপ্তরের সামনে গেছিলাম রাস্তায় নেমে, তার একমাত্র কারণ যে লজিক্যাল ডিসক্রিমিনেশন যেটা দেখাচ্ছে বলছে, যেমন সুজিত কুমার পাটোয়ারি সুজিত পাটোয়ারি, বাবা রঞ্জন কুমার পাটোয়ারি রঞ্জন পাটোয়ারি হয়ে আছে। এই যে কুমারটা অমিত, মিডিল নেম কুমারটা অমিত, যার জন্য আমাকে ডাকা হচ্ছে, লাইন দাঁড় করে দেওয়া হচ্ছে। শেখ SK মুজিবুর রহমান, আর পুরো শেখ বানাল লিখে মুজিবুর রহমান, একই ব্যক্তি। শেখ SK শেখ আর পুরো বানান লিখে শেখ। এই যে ডিসক্রিমিনেশনের জন্য যেগুলো ডাকা হচ্ছে, এগুলো নিষ্প্রয়োজন, এগুলো নিষ্প্রয়োজন। যেমন বলা হচ্ছে যে এক মায়ের 7টা সন্তান হলে তাকে কৈফিয়ত দিতে হবে। আজ থেকে 50 বছর আগে বা 60 বছর আগে তখন জন্ম সার্টিফিকেট ছিল না, তখন নার্সিংহোম কম। মূলত আমাদের বয়সী যারা, এরা সবাই বাড়িতেই হয়েছে ধাইমা দিয়ে, ধাইমা তখন ধারণ করতে। এদের পক্ষে সম্ভব জন্ম সার্টিফিকেট দেওয়া? 5টা বাচ্চা জন্ম, 7টা বাচ্চা জন্ম সার্টিফিকেট দেওয়া, 6টার অধিক বাচ্চা হলে তাকে জন্ম সার্টিফিকেট দিতে হবে। কী করে সম্ভব? দেখানো হচ্ছে মায়ের বয়স ছেলের বয়সের ডিফারেন্স 15 বছর। হ্যাঁ, হতেই পারে। একটা সময় তো 15 বছর বয়সে, 14 বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো, একটা সময় হতো, ঘটনাটা হয়েছে। কিন্তু আজকের দাঁড়িয়ে সেই বিচারটা যদি করা হয়, তাহলে সঠিকভাবে তার মূল্যায়ন হবে কোত্থেকে, কী করে সম্ভব? তাহলে এই লজিক্যাল ডিসক্রিমিনেটির জন্যে আজকের 1,40,00,000 মানুষ রাস্তায়, এবং তারা ভয় শুধু পাচ্ছে না, আতঙ্ক শুধু নয়, তারা আতঙ্কগ্রস্ত, ভয়গ্রস্ত যে মৃত্যুপথে যাচ্ছে। বাস্তবটা কী? আর ইলেকশন কমিশন যেটা করছে, আমরা খুব ডিরেক্টলি বলছি, এটা কেন্দ্রীয় সরকারের একেবারে মোদির অঙ্গুলি হেলনে এই জিনিসটা হচ্ছে। এবং আজকের বলা হয়েছিল যে ঘুষপেটিয়া, তাদেরকে আটকানো হবে বা তাদেরকে ধরা হবে। বলা হয়েছিল বহিরাগত যাদের, কিন্তু এই 1,40,00,000-এর মধ্যে ঘুষপেটিয়া নেই, বহিরাগত নেই, প্রমাণিত সত্য। তাহলে আমরা জানতে চাইছি, বলা হলো এক, কিন্তু ঘটনা ঘটলো আর এক। বলা হয়েছিল যারা বাইরে থেকে এসছে বা যারা এদেশের নাগরিক নয়, যারা অনুপ্রবেশকারী, তাদেরকে আটকানো হবে। আমাদের অনারেবল প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয় বারবার বলেছিলেন যে এটাতে আমরা বিরোধিতা করছি না, এটা একটা লং টার্ম প্রসেস হওয়া উচিত। এবং যে BLO অফিসারগুলো নিয়োগ হয়েছে, আমরা বারবার বলেছি, এদের কাউকে আমরা ছোটো করছি না, সবাইকে সম্মান জানিয়ে বলছি, এরা আনট্রেন্ড, এরা কম্পিউটার সম্বন্ধে বা মোবাইলে সবাই সব কিছু জানে না, যার পক্ষে আরও সমস্যা হচ্ছে, যার জন্যে আরও সমস্যা হচ্ছে। এবং যদি ট্রেনিং দিয়ে এদেরকে ট্রেনিং দেওয়া হতো, ইকুইপ করা হতো, উপযুক্ত করা হতো, তারপর যদি দায়িত্ব দেওয়া হতো, তাহলে এই ঘটনা ঘটতো না। আমি বলতে পারি, আমার বুথে একজন প্রাইমারি টিচার, আমার ভাইপোর বয়সী, এবং আমার ভাইপোর মতোই সে কাকা বলে ডাকে। ব্যক্তিগতভাবে সে আমাকে বলেছে, বলে কাকা আমি তো কম্পিউটার তত এক্সপার্ট নই, আমি তো মোবাইলও ততটা এক্সপার্ট নই, তাহলে আমার পক্ষে এগুলো করাটা চাপের হচ্ছে, আমাকে কাউকে সাহায্য নিতে হচ্ছে, কাউকে জানতে হচ্ছে। ঘটনা বাস্তব, এটাই তো হচ্ছে। আমাদের বক্তব্য ছিল যেটা লং টার্ম প্রসেস হোক, কেবলমাত্র ইলেকশন জিতবো এই ধান্দায় নয়,
এবং স্বচ্ছভাবে হোক। স্বচ্ছতা নেই, সময় কম, লজিক্যাল ডিসপ্যারিটি, এবং তার সঙ্গে সঙ্গে উদ্দেশ্যপ্রণীতভাবে এই যে 1,40,00,000 মানুষকে রাস্তায় দাঁড় করে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। যদি সত্যি অনুপ্রবেশকারী হয় কেন ভারতবর্ষে থাকবে? আমরাও বলছি যারা অ্যাকচুয়াল অনুপ্রবেশকারী ক্রাইটেরিয়ায় পড়ে তাদের ভারতবর্ষে থাকবে না, থাকা উচিত নয়। এইসব তথাতথ টিএমসি নেতারাও বলছেন। না না, তাহলে আপনারা দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, টিএমসি একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দল, আদার্স অনেক দল আছে, গণতান্ত্রিক বন্দোবস্ত এখানে একাধিক রাজনৈতিক দল আছে। কে কি বলছে না বলছে নয়, আমার দল, আমার সর্বোচ্চ নেতৃত্ব, রাজ্যের সভাপতি, তিনি এই কথাগুলো অনেক আগে থেকে বলছেন, অনেক আগে থেকে, আজকের নয়, আজ থেকে 4 মাস 5 মাস আগে থেকে এই কথা শুরু করেছেন। এবং এই জিনিস ঘটবে, মৃত্যু মিছিল ঘটবে, তিনি তাও বলেছিলেন। টিএমসিকে বলছে দ্যাট ডিফারেন্স থিং, সে তার পার্টির কথা বলবেই। আমি রাজনৈতিক দল সর্বভারতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমি আমার পার্টির কথা বলবো। আমি তো কারোর পার্টির কথা উত্তর দেবো না, কেন দেবো? আমি দায়বদ্ধ নই। কে কি বলছে আমার না, আমার পার্টির স্ট্যান্ডটা কি সেটাই আমি পরিষ্কার বলতে চাই। শোনা যাচ্ছে কংগ্রেস প্রচারের জন্য রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী আসবেন এবারে। সেটা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করবেন। আমাদের প্রিয় শুভঙ্কর সরকার মহাশয় আছেন, তিনি অল ইন্ডিয়া কংগ্রেসের কথা বলে যা যা করার নিশ্চয়ই সেগুলো ওয়ান আফটার ওয়ান স্টেপিং নেওয়া হবে। ইলেকশনের আগে, ইলেকশন পর্যন্ত ওয়ান আফটার ওয়ান স্টেপিং নেওয়া হবে। যা যা অ্যাকশন নেওয়া, যা যা করা, সবই করা হবে, হলে আপনারা জানতে পারবেন। ইলেকশন কমিশন কি বললো আপনারা? না না, আমরা তো আজ প্রতিনিধি পাঠাইনি, আমরা ওখানে বিক্ষোভ দেখিয়ে, তাও কি আমরাও দুঃখিত। মাধ্যমিক পরীক্ষা চলছে, এ ব্যাপারে আমরাও দুঃখিত। আমরা চাই না মাধ্যমিক পরীক্ষা ডিস্টার্ব হোক, যার জন্য আমরা মাইক ছাড়া, আমরা মাইক, হ্যান্ড মাইক নিয়ে খুব শান্তভাবে আমরা ওখানে আমাদের বক্তব্যটা রেখে চলে এসেছি। আমরা প্রতিনিধি পাঠাইনি, কোনো রকম ডিস্টার্ব ক্রিয়েট করিনি, আমরাও পুলিশ ব্যারিকেড ভাঙিনি। আজকের শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদটা জানান প্রতীকী প্রতিবাদ। মাধ্যমিক পরীক্ষা চলছে, এই অবস্থায় আমরা শুধুমাত্র 1,40,00,000 মানুষের জন্য প্রতীকী প্রতিবাদটা জানালাম। এরপরে কি নিশ্চয়ই আমরা এরপরে আরো বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তারপর রোজা হবে, রোজা চলবে, তার মধ্যে যতটা যা করার আমরা করব। আমরা রাস্তায় আছি, থাকবো, এবং আগামী দিনেও রাস্তায় থেকে আন্দোলন করব। থ্যাংক ইউ স্যার। কমিশনকে বলবো, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কোনোভাবে আপনারা কোনো নাম বাদ দিতে পারবেন না। হিয়ারিং এর সময় কেন অ্যাকনলেজমেন্ট দিলেন না? সুপ্রিম কোর্ট বলার পর কেন দিলেন না? কেন আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি হিয়ারিং এ গেলাম, আমার সব ডকুমেন্ট সাবমিট করলাম, তারপরেও আপনারা, আমরা দেখলাম আমি ঠিক একজন জেনুইন ভোটার কি না আমার সামনে বলছেন না। কালকে আমার নাম কেটে গেলে আমি কার কাছে যাব? কোন মোড়লের কাছে যাব? কোন বিজেপির নেতার কাছে যাব? কোন তৃণমূলের নেতার কাছে যাব? কোন রাজ্য সরকার, কোন কেন্দ্রীয় সরকারের কাছে যাব? তাই আজকে কংগ্রেস মনে করেছে মানুষ যখন কাঁদে তখন রাজপথে কংগ্রেসকে আসতে হয়। তাই আজকে মাধ্যমিকের পরীক্ষা আমরা এখনই এটা শেষ করে দেবো। আজকে আমরা এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে কালা আইন, কালা কানুন, তাকে পুড়িয়ে আমরা নির্বাচন কমিশনকে বলবো, এ বাংলা, এ ভারত আমাদের, এখানে দাদাগিরি করা চলবে না। আজ না হলেও কাল রাজপথে দাঁড়িয়ে মানুষের সমর্থন নিয়ে এর আমরা প্রতিবাদ করব। এই বলে আজকে এখন আমরা কালা কানুন এখানে আগুন ধরিয়ে আমরা বলতে চাই, এই বাংলায় আমরা যত আবর্জনা তা পুড়িয়ে ফেলতে চাই। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার। রাহুল গান্ধীর সংবিধান আমাদের সঙ্গে আছে, সেই সংবিধান নিয়ে আমরা লড়াই করব। জয় হিন্দ, বন্দে মাতরম।